এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, অস্ত্র সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেক্সেথের সঙ্গে বাগযুদ্ধে জড়ান প্রেসিডেন্ট। জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ, বলেছেন জামায়াত আমির। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। গ্যাসের দাম ১ টাকাও বাড়লে সরকার টিকতে পারবে না, বলেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো, ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। অস্ত্র সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেক্সেথের সঙ্গে বাগযুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ান। ইরানের নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতির সময় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ সম্পর্কে হোয়াইট হাউসকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তোলেন তিনি। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের এক পর্যায়ে এই বাদানুবাদ হয়। প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প হেক্সেথকে বলেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতির সমস্যাটি সমাধান হয়ে গেছে বলেই তিনি মনে করেছিলেন। আরেক মার্কিন সংবাদ মাধ্যম CNN বুধবার জানায়, মার্কিন সামরিক বাহিনী থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলোর প্রায় ৮০% এবং প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় ৫০% ইন্টারসেপ্টর ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে। ফলে এসব অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই সমস্যা নিয়ে প্রশ্নের মুখে পড়লে হেক্সেথ দায় তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের ওপর চাপিয়ে দেন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পুরো ঘটনাটি অস্বীকার করেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, এটি শতভাগ ভুয়া খবর, আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথের ওপর সর্বোচ্চ আস্থা রয়েছে। একইভাবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, মন্ত্রী হেক্সেথ আমাদের গোলাবারুদের অবস্থান সম্পর্কে কাউকে বিভ্রান্ত করেননি এবং তিনি ডেপুটি সেক্রেটারি ফেইনবার্গকে দায়ীও করেননি। তিনি আরও বলেন, অস্ত্রের মজুদ নিঃশেষ হয়ে যাওয়া, অভ্যন্তরীণ মতবিরোধ, ইরান নিয়ে মন্ত্রীর অবস্থান, এসব দাবি সমানভাবে কাল্পনিক। জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ, বলেছেন জামায়াত আমির। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, লং মার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবিও জানান তিনি। এছাড়া ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা রংপুর, ১০ অক্টোবর ঢাকা খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা সিলেট লং মার্চ ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎ সহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এই সময় ছাত্রদলকে নিয়েও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের রূপে হল দখলের পায়তারা করছে। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ পরিস্থিতিতে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে
উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগও করছে দেশটি। বৃহস্পতিবার 6 আগস্ট এ বিষয়ে অবগত 5টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলোর দাবি, গত 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরেই তৎপর হয়ে ওঠে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি, তুর্কি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। আলোচনায় যুক্তরাষ্ট্র মিত্র উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের উপর প্রভাব খাটিয়ে নতুন হামলা ঠেকানোর আহ্বান জানান আরাঘচি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এক ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ, তেল শোধনাগার, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক ও তেল ক্ষেত্রেও হামলা হতে পারে। গ্যাসের দাম 1 টাকাও বাড়লে সরকার টিকতে পারবে না, বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম 1 টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয় অভিমুখে 11 দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয় তাহলে এই সরকার চালাতে পারবেন না। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, কিন্তু গ্যাসের দাম বাড়িয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেখিয়েছিলেন, কিন্তু এখন নিত্যপণ্যের দাম আরও বাড়ছে। এসব পায়তারা চলবে না। বাংলাদেশে মুনাফাবাজি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন কিংবা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এনসিপির এই নেতা বলেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করেছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়নি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে এবং সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনে আনতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও কর্মসূচি নিয়ে যাওয়া হবে। ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। ইসির অনুরোধের পর তালিকাটি দেওয়া হয়েছে বলে কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ভোট গ্রহণের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।